আসসালামু আলাইকুম। বাংলা সেলাই মেশিনে সুতা কাটলে কীভাবে ঠিক করে দেখতে পাচ্ছেন আমার হাতে যে শ্যাডেল, এটা বাংলা মেশিনের। এই শ্যাডেলের কারণে কিন্তু বারবার সুতা কাটবে। আপনার সুতাও ঠিক আছে, নিডেল প্লেটও ঠিক আছে, মেশিনও ঠিক আছে, তাহলে কিন্তু আপনার সুতা কাটতেছে। মূলত সমস্যা হচ্ছে শ্যাডেল। এই শ্যাডেল যদি এখানে যদি দাঁত থাকে, এখানে দাঁত থাকলে কিন্তু আপনার বারবার সুতা কাটবে। এখানে দাঁত থাকলে, এখানে দাঁত থাকলে সুতা কাটবে। এবং এই স্যাডেলের এই পয়েন্টটা যদি ঠিক যদি না থাকে তাহলে কিন্তু সুতা কাটবে, এবং পয়েন্ট যদি বেশি দাঁত থাকে তারপরেও কিন্তু সুতা কাটবে। তো এটা কীভাবে ঠিক করবেন আপনারা, আজকে আপনাদেরকে দেখাবো। এই স্যাডেলটা আপনাদেরকে কিনতে হবে না, আপনি নিজে ঘরে বসে এই স্যাডেলটা ঠিক করতে পারবেন এবং আপনি নিজে সুতা কাটা বন্ধ করতে পারবেন। তো অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন। আপনার ভিডিও দেখেন অথচ আপনারা লাইক দেন না। চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো স্যাডেল ঠিক করতে হলে আপনার থেকে এরকম একটি পেপার লাগবে। এটা হচ্ছে আপনার শীষ পেপার, এটা জিরো শীষ পেপার, এটা দেখতে পাচ্ছেন। এরকম একটি পেপার লাগবে। পেপার দিয়ে আপনারা এই পয়েন্টটি আছে না, পয়েন্টটি এখানে আপনারা একটু কষে দিবেন। এখানে আগে হাত দিয়ে দেখবেন তার আছে কি, যদি দাঁত থাকে তাহলে আপনারা এটা কষে দিবেন। এটা কি সুন্দর করে এভাবে কষে দিবেন আপনারা, সুন্দর করে কষে দিবেন। আবার কষতে কষতে আপনারা পয়েন্টটা নষ্ট করবেন না। এখানে পয়েন্ট যদি নষ্ট হয় তাহলে কিন্তু আপনার সুতা কাটা বন্ধ হবে না। আপনার পয়েন্টটা কিন্তু ঠিক থাকতে হবে। এভাবে আপনারা কষে দিবেন, সুন্দর করে হালকা হালকা কষে দিবেন এখানে। এবং এখানে দেখবেন দাঁড় আছে কি না, এখানে স্যাডেলের এখানে দাঁড়গুলো দেখবেন। আর স্যাডেল যদি বেশি পুরাতন হয় তাহলে কিন্তু আপনার স্যাডেলটা চেঞ্জ করতে হবে। আর যদি বেশি পুরাতন হয় তাহলে কিন্তু আপনার স্যাডেল এখানে বেশি গজাগজি করবে। এখানে গজাগজি করলে আপনার বারবার সুতা কাটবে। অবশ্যই যদি পুরান হয় তাহলে আপনারা এটা পরিবর্তন করে নেবেন। আপনার জ্যাক অ্যাপ4 সিঙ্গেল নিডেল অটো মেশিন। এটা এই মেশিন যদি আপনারা সেটিংস শিখতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি ভিডিও তৈরি করব। তো আজকে এতটুকু, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।